মার্কেট লুকস মুভিং আপ। আমি বিভিন্নভাবে এটা একটু অ্যানালাইসিস করে দেখি যে এটা আসলে কতটা বুলিশ এবং আমরা এই পর্যায়ে কি মার্কেটে প্রবেশ করতে পারি। এখন দেখা যাক, আমি প্রথমে বহুল প্রচলিত ইন্ডিকেটরগুলো দিয়ে দেখি। আমি কিন্তু এখন 1 আওয়ার চার্টে আছি। 1 আওয়ার চার্টে একটু আগে দেখেছিলাম যে এই আপনার ম্যাকডি সিগন্যাল লাইনটা নেগেটিভ, এখন কিন্তু পজিটিভ হয়ে গেছে সিগন্যাল লাইন আর ম্যাকডি লাইন যেটা দুটাই কিন্তু পজিটিভ হয়ে গেছে। আবার 1 আওয়ার চার্টে এখানে যে RSI 50 লাইন এখানে ব্রেক করছে, অর্থাৎ আমি এটাকে দুইটা ইন্ডিকেটর থেকে আমি বুঝতে পারতেছি বা আমাদের বলা উচিত যে ধরা যায় যে এটা বুলিশ। আমি সেকেন্ড অ্যানালাইসিসে আসি। এখান থেকে আমি ইন্ডিকেটরগুলো আউট করে দিলাম। এবার দ্বিতীয় অ্যানালাইসিসটা হলো ইচিমোকু 1 আওয়ার চার্টের। আমি কিন্তু এটা 1 আওয়ার চার্টের কথা বলে নিচ্ছি। 1 আওয়ার চার্টে ইচিমোকু কি বলে, যাদেরকে আমি ইচিমোকু কিঙ্কো হায়ো আমার গ্রুপে, বিশদ এক্সপার্ট গ্রুপে আলোচনা করেছি, তারা নিশ্চয়ই জানেন যে ইচিমোকু কিঙ্কো হায়োর সেফ বাই পয়েন্ট হলো যখন কুমো গ্রিন প্রাইস কুমো ব্রেকআউট অ্যান্ড ল্যাগিং স্প্যান ব্রেকআউট। দেখেন তিনটা কন্ডিশন ফুলফিল করছে। সো আমরা এটাকে 1 আওয়ার চার্টে আমরা এটাকে বুলিশ মনে করছি এবং 1 আওয়ার চার্টে যা বলে, আওয়ারলি ডেইলি চার্টে হয়তো সে দুই একটা রেজিস্ট্যান্স পেতে পারে, কিন্তু এটা বুলিশ অবস্থা হবে। দ্বিতীয়ত, এখন অন্য আর একটা পদ্ধতি দেখি। আমি এখান থেকে ইচিমোকু থেকে আউট হয়ে যাই। সে এইখানে যে প্যাটার্নটা ছিল, এখানে একটা শার্ক প্যাটার্ন ছিল। শার্ক প্যাটার্নে দেখি এটাকে একটু সুষ্ঠুভাবে নেই। এটা দেখেন শার্ক প্যাটার্নটা যথেষ্ট সুন্দর হয়নি, একেবারে অ্যাকুরেট করে দিতে যাচ্ছি আমি। শার্ক প্যাটার্নটা 1.218 1.3 ধরেন আর কি, বা 113, আপনার এটার কাছাকাছি আর কি। এখানে একটা পিওরলি এটা একটা শার্ক প্যাটার্ন এবং শার্ক প্যাটার্নের টার্গেটটা ছিল 113%। আবার মাউসটা এখানে যেখানে ধরা 5303.5, বা আমি মেপেই দেখাই কোথায় তার টার্গেট হওয়ার কথা ছিল। শার্ক প্যাটার্নের টার্গেট হওয়ার কথা ছিল 1.13, এটা হওয়ার কথা ছিল তার টার্গেট, মানে ছোটখাটো টার্গেট আর কি, এটা শর্ট টার্মের টার্গেট। কিন্তু এটা কিন্তু লং টার্ম, আমি কিন্তু আওয়ারলি চার্টে গেলে, ডেইলি চার্টে গেলে কিন্তু এইখান থেকে মাপতে হবে। এই ক্ষেত্রে সে 886% পর্যন্ত যে ফিরে আসছে, অর্থাৎ এখানে একটা তার রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার দেখি সে কিন্তু তার কিন্তু ট্রেন্ড রয়ে গেছে আপ, সে এই পর্যন্ত আসছিল, যেহেতু এখানে রেজিস্ট্যান্সে আটকা পড়ে গেছে। ডেইলি চার্টে কিন্তু এখানে ইচিমোকু রেজিস্ট্যান্সটা আছে। আচ্ছা, এবার আমি এখান থেকে সরে যাই, দেখি রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকে। এটা তো বুলিশ, এটা তো যাওয়ার কথা তার এই পর্যন্ত। এখন রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাক কি বলে, রিট্রেসমেন্ট কতটা রিট্রেসমেন্ট হলো আমরা এখন সেটা দেখি। রিট্রেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে সে 61.8%। এটা একটা গোল্ডেন রেশোর অংশ, সুতরাং আমরা খুব enthusiast about the movement, bullish movement। সুতরাং এখন এখানে
61.8% যদি তার রিট্রেসমেন্ট হয়ে থাকে তাহলে তার পুল ব্যাকটা কত হতে পারে। আমি এখানে পুল ব্যাকটা কত, অনেকেই হয়তো এটা জানেন যে এটার পুল ব্যাক 161.8%। 161.8%। তা আমি এর বেশিটা চাচ্ছি না, বেশিটা আমি এখানে বলছিও না, কারণ সবসময় শর্ট বা স্বল্প দৈর্ঘ্যের অ্যানালাইসিস এবং টার্গেট রাখা ভালো, এতে সেফ থাকা যায়। যদি এটা ব্রেক করে তাহলে আমরা দ্বিতীয়বার চিন্তা ভাবনা করব। সুতরাং আমরা এখানে বিভিন্ন পদ্ধতিতে দেখতে পাচ্ছি যে এখানে স্টকটা একটা বুলিশ এবং তার নেক্সট মুভমেন্ট হলো 5299 বা 5300, 5300। আচ্ছা, আমি আর একটু হিসাব নিকাশ করে দেখি, এটা আর একটু হিসাব নিকাশ করি সে আর কত দূর যায়। আমি এখানে কিন্তু অনেক হিসাব নিকাশ আছে, আমি শুধু সামান্য একটা হিসাব করব। এইখানে যদি আমি আবার এক্স ধরি, আপনি আর বাকি সব অ্যানালাইসিস এখান থেকে ভুলে যান। আমি যদি এখানে এক্স ধরি তাহলে পরে এইটা হচ্ছে হয় শার্প নয় সাইফার প্যাটার্ন। আমি এখন শার্প বা সাইফার প্যাটার্ন, এখন এটা যেটা হবে আমার যেটা মনে হচ্ছে এটা একটা শার্প প্যাটার্ন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সি পয়েন্টের দূরত্বটা একটু বেশি মনে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমি ফের আর একটা অ্যানালাইসিস করি, এক্স এ বি সি, ডিটা কোথায় হতে পারে? ডি একটা হলো 786 এখানে ডি এর একটা পজিশন 786, অন্য আর একটা পজিশন আমি এঁকে দিচ্ছি, অন্য আর একটা পজিশন 113, যেহেতু এটা শার্প প্যাটার্ন যদি হয়। এবার টোটাল কি দাঁড়ালো? যদি সাইফার হয় এটা 786 = 5348 বা 5350, আর যদি এটা শার্প প্যাটার্ন তৈরি হয় তাহলে এর হলো 5442 অথবা 5450 ধরা যায়, এটার আশেপাশে থাকবে। আর আমরা ইচিমকুতে মনে হয় ইতিমধ্যে দেখেছি যে ইচিমকুর মধ্যে ইচিমকুতে সে এটা বুলিশ। সুতরাং এই হলো আওয়ারলি চার্টে আমাদের ইন্ডেক্সের অ্যানালাইসিস। এই হলো আওয়ারলি চার্টে আমাদের ইন্ডেক্সের অ্যানালাইসিস। তো আশা করি মার্কেট এখন আপওয়ার্ড মুভমেন্টেই যাবে। এটা নেগেটিভ মুভমেন্ট আমি কোনোভাবে এখন দেখছি না। সুতরাং আমাদেরকে এই মুহূর্তে কিছু পজিটিভ স্টক, ফান্ডামেন্টালি ভালো স্টকগুলো বাছাই করতে হবে। এখন সেই সময়টা ফান্ডামেন্টালি ভালো স্টকগুলো আমাদেরকে বাছাই করে রাখতে হবে। যখন হয়তো এখন থেকেই পজিশন নেওয়া যেতে পারে অনেক স্টকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভবিষ্যতে আরো আপডেট পাওয়ার জন্য সাথে থাকুন ও সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।